গত কয়েক বছর কোরবানির হাটে ভালো দাম পাওয়ায় এবার অনেক খামারেই চাহিদার অতিরিক্ত পশুপালন করা হয়েছে। গবাদি পশুর পরিচর্যায় শেষ মুহূর্তের ব্যস্ততা বিভিন্ন জেলার খামারে। তবে গোখাদ্য সহ নানা উপকরণের দাম বাড়ায় চাপে পড়েছেন খামারিরা। ভালো দাম পেতে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনা বন্ধে কঠোর নজরদারি চান তারা। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুরের সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছি লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী আব্বাস হোসেনের সঙ্গে। আব্বাস হোসেন, একটু জানাবেন যে আর মাত্র 1.5 সপ্তাহ রয়েছে ঈদুল আজহার। ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে আপনার এলাকায় কোরবানি পশুর চাহিদা, সরবরাহ এবং দাম নিয়ে আসলে খামারিরা কি ভাবছেন? আর কয়েকদিন পরে কিন্তু যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তো আমরা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত 5টি উপজেলায় প্রায় 1,19,000 যে পশু লালন পালন করছে, এমনকি আমাদেরকে পশু সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভার যে গোহাট মানে গরু বাজার, এটি সবচেয়ে বড় বাজার। তা আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে আজকে যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে গরুর দাম মোটামুটি যে 10,000 15,000 টাকা প্রকার ভেদে গরুর দাম কম, এমনকি আমরা দেখেছি। তবে এখানে যারা যে খামারি রয়েছেন বা যারা গরুর ব্যবসায়ী রয়েছেন, তারা যদি বলছেন এভাবে যদি দাম থাকে তাহলে তাদের লোকসান হবে। আবার ক্রেতারা বলছেন যে এইভাবে দাম থাকলে তারাও কিন্তু উপকৃত হবে, এবং সবাই কিন্তু এখন যে পশু কেনার জন্য তারা অনেকে আসছেন, অনেকে পছন্দ করছেন। যে অর্থাৎ আমরা আজকে বাজারে দেখেছি যে 1,20,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত যে গরু উঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেটা দেখেছি যে লক্ষ্মীপুরে প্রায় ছোট বড় প্রায় 3,000 খামার রয়েছে। এই খামারে কিন্তু পশু লালন পালন হয়েছে। এর মধ্যে চাহিদা রয়েছে প্রায় 86,622টি পশু কিন্তু এখানে লালন পালন হয়েছে 1,19,000। তা এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পশু সম্পদ বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে চাহিদার তুলনায় কিন্তু গরু অনেক বেশি রয়েছে এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি। কিন্তু পাশাপাশি যেটা বলা হচ্ছে যে পশু সম্পদ বিভাগ থেকে যে এবার চাহিদার তুলনায় গরু রয়েছে, কোনো সংকট হবে না। পাশাপাশি যে ভারতীয় যে গরু সেটি যেন কোনোভাবে যে প্রবেশ না করতে পারে সে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থায়ী অস্থায়ী মিলে লক্ষ্মীপুরে 90টি যে পশু বাজার রয়েছে সেখানে তারা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, জাল টাকা সনদের তারা যে কার্যক্রম তারা নিয়েছেন, এমনকি পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই পশু সম্পদ বিভাগ থেকে প্রত্যেকটি বাজারে যে পশু যে দেখভালের জন্য দায়িত্ব রয়েছে, যারা অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা দিতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা গরু বাজারে এসে যেটা দেখেছি যে অনেক গরু কিন্তু বিভিন্ন ঘর্মে বা বিভিন্ন যে খুরা রোগ যেটাকে বলা হয় সেই যে আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার কারণে কিন্তু এই যে এখানে খামারি রয়েছে তারা কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় পড়ে রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে পুরোপুরি পশুর বাজার এখন পর্যন্ত জমে ওঠেনি, তবে আস্তে আস্তে জমে উঠেছে। আগামী হয়তো 2-1 দিনের মধ্যে পুরোপুরি বাজার জমে উঠবে এমনটি আশা করছেন ক্রেতা বিক্রেতারা। লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী আব্বাস হোসেন জানাচ্ছিলেন কোরবানির পশুকে কেন্দ্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অবস্থান। এবার আমরা একটু সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়ের সাথে। দিলীপ, সিরাজগঞ্জ আমরা জানি যে ঈদের চাহিদা মিটিয়ে সারা দেশে আসলে সিরাজগঞ্জে কোরবানির পশুর বড় একটা চাহিদা মিটিয়ে থাকেন। তো এবার গোখাদ্যের দাম বাড়ার অভিযোগে খামারিরা অভিযোগ করছেন যে দাম বেশি হতে পারে, সার্বিক অবস্থা একটু জানাবেন। আপনারা জানেন যে ডেইরি রাজধানী হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরে মিলভিটাকে কেন্দ্র করে এখানে বিশাল একটি গো খামার গড়ে উঠেছে, এবং আমরা দেখি যে প্রত্যেক বছরই কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে পশুপালন করা হয়। এবং এই বছরে কিন্তু আমরা কথা বলেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে সিরাজগঞ্জে এবছর প্রায় 6 লক্ষ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য হবে প্রায় 350 কোটি টাকা, এবং সিরাজগঞ্জে 17,000 খামারে কিন্তু এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে এখানে যারা খামারি আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এইখানে খামারে যেগুলো বড় বড় আসলে কোরবানির গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে তারা ছবি দিয়েছে, এবং সেই ছবি দেখে কিন্তু ক্রেতারা এখান থেকে এসে ক্রয় করে নিয়েছে। অনেকেই আবার হাটের যে ঝামেলা সেই ঝামেলা
না পোহাতের জন্য কিন্তু আমরা দেখেছি যে খামার থেকে গরু ক্রয় করেছে, এবং এইখানে আমরা খামারিদের সাথে কথা বলে জেনেছি যে এখানে যেহেতু তারা প্রাকৃতিক উপায়ে আসলে কোরবানির গরু প্রস্তুত করে, এখানে খড় ভুসি এইগুলো এবং হচ্ছে মাসকালাই বুট এইগুলো খাওয়াই তারা আসলে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে 2 লাখ 8 লাখ টাকা পর্যন্ত এখানে কোরবানির পশু রয়েছে, এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা ক্রেতা আছে তারা সিরাজগঞ্জের এই খামারে এসে হচ্ছে গরু কিনছে। তবে দামের ব্যাপারে যেটা বলেছে যে পশু হচ্ছে যে পরিমাণ উৎপাদন খরচ হচ্ছে সে তুলনায় কিন্তু আসলে ক্রেতারা দাম বলছে না। তবে এখনো ঈদের অনেক বাকি আছে, তারা আশ্বস্ত হচ্ছে যে তাদের কোরবানির পশুগুলো প্রস্তুত আছে এবং সেগুলি বিক্রি হবে। সিরাজগঞ্জ এবং লক্ষ্মীপুর থেকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর দরদাম নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।